হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 152 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করি 12.1-এর 12 পর্যন্ত করেছি। আজকে আমরা 13 দাগের অঙ্কটা করব, অর্থাৎ 13 দাগের অঙ্কটা করব। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রে আমাদের অঙ্কগুলো সাজাতে হবে। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি। তাহলে এর জায়গায় কী নিচ্ছি সেটা একটা উত্তর লিখতে হবে, বির জায়গায় কী নিয়েছি আর তার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুটো উত্তর বের করতে হবে। যেমন 13-এর ক্ষেত্রে এর জায়গায় 3xy আর বির জায়গায় 4z। তাহলে আমরা লিখব 3xy প্লাস 4z এর বর্গ সমান সমান 3xy প্লাস 4z। যেহেতু বর্গ করব এই জন্য ব্র্যাকেট নিয়ে আমরা এই যে বর্গ করলাম। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারকে বাংলায় বলে বর্গ। তাহলে 3xy প্লাস 4z এটা কি স্কোয়ার হয়ে গেল। তাহলে এর জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি 3xy, তাহলে লিখব a ইকুয়াল টু 3xy আর b ইকুয়াল টু কি সেটা হচ্ছে 4z ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে কী ছিল প্রথমটা মানে এ যেখানে ছিল এ স্কোয়ার, তাহলে এখানে এর জায়গায় কী আছে 3xy, তাহলে লিখতে হবে 3xy লিখে যেহেতু তিনটা এখানে সংখ্যা আছে এই জন্য ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করতে হবে। তারপরে সূত্রে প্লাস তারপরে আছে 2 গুণ দেবো, কেন কি এর মান বসাবো, এর মান কি 3xy, এখান থেকেও দেখে নিতে পারি 3xy, তারপরে প্লাস না 3xy ইন্টু, কেন কি বির মানটা বসাবো, বির মান কি 4z, এখানেও আছে 4z, তারপরে প্লাস বসানোর পর বি স্কোয়ার, বির মান কি 4z, দেখো 4z এর আমরা স্কোয়ার করব অর্থাৎ বর্গ করব। দুজন থাকলে মানে দুটো সংখ্যা থাকলে দুটো সংখ্যা থাকলে তার উপরে আমরা স্কোয়ার বসাবো। তাহলে 3-এর বর্গ বলতে 3 × 9 সূচকের নিয়ম, দুটো 3, এখানে দুটো এক্স এই জন্য এক্স স্কোয়ার, দুটো ওয়াই এই জন্য ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে দিলে কিন্তু এটাই আসে। প্লাস এখানে 4 আছে, 3 আছে আর 2 আছে, তাহলে গুণ করলে কত হবে 3 × 2 = 6, 4 × 6 = 24, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড প্লাস 4-এর বর্গ বলতে 4-এর বর্গ বলতে এখানে 4 × 4 = 16, দুটো 4 সঙ্গে জেডের বর্গ অর্থাৎ জেড স্কোয়ার, এটাকে আমরা 16z² বলব। তাহলে এটাই উত্তর, পাশে লিখব অ্যান্সার। আচ্ছা, এখানে ছিল 3xy এর বর্গ, এটার কথার অর্থ হচ্ছে মানে এর অর্থ হচ্ছে দুটো 3, দুটো এক্স আর দুটো ওয়াই। ওকে, জায়গা নেই আমি 3 × 9, দুটো এক্স স্কোয়ার, দুটো ওয়াই ওয়াই স্কোয়ার, এই জন্য আমি একবারে লিখেছি 9s² ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানে 4z এর বর্গ ছিল, তাহলে দুটো 4 দুটো জেড, তাহলে 4 × 4 = 16 সঙ্গে জেড স্কোয়ার। সুতরাং a ইকুয়াল টু 3xy, b ইকুয়াল টু 4z নিলাম। কি কি নিয়েছি সেটা কিন্তু লিখতে হবে। এরপর আমরা 14 দাগের অঙ্কটা করব। 2x + 3y + z
2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ সমান সমান এখানে লিখব 2x প্লাস 3y প্লাস জেড। যেহেতু বর্গ করতে বলেছে বর্গ, তার জন্য আমরা উপরে 2 বসাবো। কিন্তু যে সূত্রে আমাদের নিতে হবে সেখানে তো a প্লাস b দুটোই আছে, তার বর্গ। এই জন্য আমরা কি করব, সমান সমান দিয়ে এটাকে আমরা আলাদা করব। 2x প্লাস 3y এটাকে ব্র্যাকেট নিয়ে নিই প্লাস জেড। যেহেতু প্রথম ব্র্যাকেট আমরা নিয়ে নিয়েছি, তাহলে আমরা দ্বিতীয় ব্র্যাকেট নিয়ে তার উপরে বর্গ করব। অর্থাৎ এটাকে আমরা a ধরবো আর জেডটাকে b। তাহলে এখানে পাশে লিখে দিই a ইকুয়াল টু 2x প্লাস 3y আর হচ্ছে b ইকুয়াল টু জেড। আমরা কিন্তু এটাকেও a ধরতে পারি, এই দুটোকে b ধরতে পারি। অনেক সময় যেমন ইচ্ছেই করো না কেন উত্তর একই বেরোবে। এটাকে যদি a ধরতাম তাহলে এই দুটোকে মিলে কিন্তু আমরা b ধরতাম। আমি সমান সমানটা এখানে এগিয়ে নিয়ে আসছি। তাহলে এর উপরে স্কোয়ার, তাহলে এই টোটালটার উপরে স্কোয়ার হবে এই টোটালটা। তাহলে লিখব 2x প্লাস 3y এর উপরে স্কোয়ার করব। তারপরে সূত্রের প্লাস 2 ইন্টু এ বসাবো, না এর মানটা বসাবো, এর মান তো এটাই 2x প্লাস 3y। আবার ইন্টু দেব, কেন কি বির মান বসাবো, বির মান কি জেড, বির জায়গায় জেড আছে, প্লাস বি স্কোয়ার, বির বলতে এখানে জেডের স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো আবার কিন্তু এটা এ এটা বি, এটার ক্ষেত্রে এ ইকুয়াল টু আবার এখানে আমরা পাচ্ছি 2x আর বি ইকুয়াল টু কিন্তু আবার 3y। এটাকে কিন্তু আলাদাভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 2x এর জায়গায় 2x আবার ভাববো একই রকমভাবে স্কোয়ার প্লাস সূত্রের কি আসবে 2 ইন্টু আবার এ কত 2x, বি কত 3y, এখানেও দেখে নিতে পারি প্লাস বি স্কোয়ার, এটাই তো বি, এটা এর জায়গায় এটা বির জায়গা। তারপরে যেমন ছিল তেমনটা লিখে নিই, 2 এর সাথে আমরা এটাকে গুণ করে নিই, নতুবা 2 আর জেড একসাথে রাখি 2z আর ব্র্যাকেটে 2x প্লাস 3y রাখি, প্লাস পড়েছিল জেড স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙলে পরে 2 এর বর্গ 4 সঙ্গে এক্সের বর্গ বলতে স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xy 12xy প্লাস 3 এর বর্গ বলতে দুটো 3, 3 3 9 আর সঙ্গে ওয়াইয়ের বর্গ বলতে ওয়াই স্কোয়ার প্লাস এই 2z দিয়ে এবার গুণ করব, 2 দুগুণে 4 xz সাজিয়ে লিখব x আগে তারপরে z, কেন কি এবিসিডি পড়লে x আগে আসে, প্লাস 3 দুগুণে 6 লেখার পর zy না লিখে yz, কেন কি y আগে আসে, তারপরে লিখব জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা পেলাম 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 6yz প্লাস 4xz প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাই উত্তর, এখানে পাশে লিখব অ্যান্সার। কী কী নিয়েছি, তাহলে এর জায়গায় প্রথমে আমরা 2x প্লাস 3y, 2x প্লাস 3y কমা বির জায়গায় আমরা কি ধরেছি জেড নিলাম। এটাকে অন্যভাবেও করতে পারি, দেখো সেটাও করে দিচ্ছি, যে অন্যভাবে যদি ভাবতাম তাহলে ঠিক একইভাবে লিখব 2x প্লাস 3y প্লাস জেডের বর্গ
2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ সমান সমান 2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ করলাম। এবার আমি এটাকে শুধু রাখতে যাচ্ছি, অর্থাৎ 2xকে শুধু রাখতে যাচ্ছি, তাহলে প্লাস এটাকে একসাথে রাখতে যাচ্ছি 3y প্লাস জেড। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা কি করব, বর্গ করব। তাহলে দেখো এবার এর জায়গায় কিন্তু কি থাকলো, এর জায়গায় থাকলো 2x, আর বি আমরা কাকে নিলাম, 3y প্লাস জেডকে বি ধরলাম। এর জায়গায় আমরা 2xকে ধরলাম, বির জায়গায় আমরা y প্লাস 3y প্লাস জেডকে ধরলাম। এক্ষেত্রে দেখো উত্তর কিন্তু একই আসবে। সমান সমান, তাহলে এর উপরে স্কোয়ার, অর্থাৎ এর উপরে স্কোয়ার করব, অর্থাৎ 2x, যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব, প্লাস সূত্রের 2 আসবে। এ যখন বসাবো এটা বসাবো, আর বি হচ্ছে আমার, দেখো বির জায়গায় এটা আছে 3y প্লাস জেড, প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ এটার উপরে স্কোয়ার হবে 3y প্লাস জেডের উপরে স্কোয়ার, ইকুয়াল টু 2x এর স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার 4, অর্থাৎ দুটো 2 গুণ, আর x এর স্কোয়ার স্কোয়ারই হয়, প্লাস প্রথমে আগে গুণ করে নিই, 2 দুগুণে 4, সঙ্গে আছে x, ব্র্যাকেটে 3y প্লাস জেড, প্লাস এটাকে কিন্তু আবার ভাঙতে হবে, অর্থাৎ এটা a এটা b, তাহলে আবার 3y, এটা a স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 আসবে, a আবার লিখব 3y, b লিখব জেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জেডের স্কোয়ার, ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস এই 4x দিয়ে 3কে গুণ করতে হবে, 3 4 12 xy, আবার 4 দিয়ে জেডকে গুণ করব, 4x জেডকে 4 দিয়ে গুণ করলে প্লাস বসাবো, 4x জেডই হবে 4x জেড, প্লাস 3-এর বর্গ বলতে 3 3-কে নয়, দুটো 3, সঙ্গে y স্কোয়ার, প্লাস এখানে গুণ করে নেব, এটা 3 দুগুণে 6, সাজিয়ে লিখব y জেড প্লাস জেডের স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস, এটাকে এক লাইন এভাবে সাজাতে পারি, তোমাদের বইয়ের উত্তর যদি মেলাতে চাও তো এভাবে মেলাবে, 4x স্কোয়ার, এটাও আমাদের উত্তর, কিন্তু আমি একটু মিলিয়ে দিচ্ছি, তাহলে স্কোয়ারগুলো একসাথেই রাখছি। তারপরে কি আছে, জেড স্কোয়ার, স্কোয়ারগুলো একসাথে রাখলাম, প্লাস এবার 12xy, তারপরে আছে প্লাস 6y জেড, তারপরে আছে 4xz, সাজাতেই হবে এরকম কোনো কথা নেই। তাহলে এর জায়গায় আমরা বসিয়েছি 2x, বির জায়গায় আমরা বসিয়েছি 3y প্লাস জেড নিলাম। তাহলে প্রথমেরটাকে যদি এ ধরি তাহলে একই উত্তর আসবে, আর দুটোকে মিলে যদি এই ধরি সেক্ষেত্রে কিন্তু একই উত্তর আসবে। তোমরা যেটাকেই ধরো না কেন, আমাদের মোট যে এখানে কথা সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো। এরপর আমরা 15 দাগেরটা করব। 102, তাই লিখব 102 এর বর্গ সমান সমান, তাহলে আমরা এখানে 102, যেহেতু 3টা সংখ্যা আছে এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে কিন্তু বর্গ করব 102 এর বর্গ। এবার আমাদের তো এইভাবে ভাবতে হবে, মানে একটা মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে, অর্থাৎ এ আর বি আকারে ভাববো। এই জন্য আমরা কি করব, প্রথমে 100 লিখি, তারপরে যোগ দিয়ে 2 লিখি, তাহলে 100 সাথে 2 যোগ করলে 102। এরপর আমরা বর্গ করব, মানে বর্গটা ছিল বর্গ রাখলাম, তাহলে এটা এ এটা বি, তাহলে লিখব এ ইকুয়াল টু 100
বি ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে সূত্র অনুযায়ী এর উপরে স্কোয়ার অর্থাৎ 100-র উপরে স্কোয়ার, কেন কি এ সমান সমান তো 100 আছে, যখনই একটার বেশি সংখ্যা থাকবে তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে বর্গ করতে হবে, প্লাস সূত্রের 2 সঙ্গে এ জায়গায় কত বসাবো, এর জায়গায় আমার তো 100 আছে, তাহলে 100 বসাবো, গুণ দেব, বির জায়গায় কত আছে, বির জায়গায় 2, দেখো বির জায়গায় 2 আছে তাহলে 2 বসাবো, প্লাস বি স্কোয়ার, এখানে বির জায়গায় কত আছে 2, তাহলে 2-র উপরে স্কোয়ার ইকুয়াল টু 100কে স্কোয়ার অর্থাৎ দুটো 100 গুণ করলে কী হবে, এককে 1 আর 4টা 0, তাহলে 10,000, প্লাস 2 দুগুণে 4 আর 4কে 4 অর্থাৎ 4-এর পরে দুটো 0, 2-এর বর্গ সেক্ষেত্রে 4। কি করলাম, এখানটা যদি লিখে দিই 100 ছিল এর বর্গ, এটার অর্থ হচ্ছে সূচকের নিয়মে দুটো 100, তাহলে এককে 1 বাকি 4টা 0 আমরা পরপর লাগিয়ে দেব, যেমন 2-এর বর্গ বলতে দুটো 2, 2 দুগুণে 4, এগুলো কিন্তু ডাইরেক্ট করব আমরা, এভাবে ভেঙে ভেঙে করব না। তাহলে সমান সমান, এবার যদি আমরা যোগ করি 10,000 এর সাথে 400, তাহলে পিছন দিক থেকে লিখতে হয় যোগ করার জন্য, তার সাথে আবার 4, তাহলে এখানে 4 নামবে, 0 নামবে, 4 নামবে, 0 1, তাহলে আমরা পাবো 10404, 10404, এটাই উত্তর। তাই লিখব এ ইকুয়াল টু 100 নিয়েছি আর বি ইকুয়াল টু আমরা 2 নিয়েছি। এরপর আমরা আজকের লাস্ট অঙ্ক 16 দাগেরটা করব, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ সমান সমান, ব্র্যাকেট নিয়ে এটার বর্গ করব, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। কিন্তু এখানে 4টা সংখ্যা আছে, আমাদের তো দুটোর দরকার, এ আকারে আর বি আকারে মাঝখানে প্লাস, এই জন্য আমরা কি করব, পিটাকে এ ভাববো আর বাকি এই 3টাকে বি ভাববো, এই জন্য আমাদের ব্র্যাকেটে লিখতে হবে কিউ প্লাস আর প্লাস এস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এটাকে আমরা বর্গ করব, তাহলে এটা এ এটা বি, তাহলে এখানে লিখে দিই এ ইকুয়াল টু আমরা নিলাম পি আর বি ধরলাম কাকে, এই টোটালটাকে কিউ প্লাস আর প্লাস এসকে। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার অর্থাৎ পির উপরে স্কোয়ার করব, তাহলে আমি ইকুয়ালটা এখানে নিয়ে চলে আসছি, কেন কি লাইনটা অনেক বড় হবে, পি স্কোয়ার প্লাস সূত্রের কি আসবে 2, এর জায়গায় কি আমরা ধরেছি পি, তাহলে এখানে পি বসাবো, গুণ চিহ্ন দেবো মাঝখানে, আবার বি বসাবো, বি আমরা কি ধরেছিলাম, বি ইকুয়াল টু কিউ প্লাস আর প্লাস এস অর্থাৎ এই টোটালটা, ব্র্যাকেট নিয়ে কিউ প্লাস আর প্লাস এস, তারপরে আবার প্লাস বসাবো, বি স্কোয়ার, বির জায়গায় আমরা এটা নিয়েছি, এটা অর্থাৎ ব্র্যাকেট নিয়ে কিউ প্লাস আর প্লাস এস এর উপরে স্কোয়ার করব, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, পি স্কোয়ার প্লাস 2-র সাথে পি গুণ করে তার সাথে কিউ গুণ করব, তাহলে 2 পি কিউ
2p কিউ প্লাস 2pr 2pr, অর্থাৎ 2pটা কিন্তু প্রত্যেকটার সাথে গুণ হবে, এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম, প্লাস 2ps 2ps প্লাস আবার এখানে কি করব দেখো, এখানে তো 3টা থাকলো, 3টার তো হোল স্কোয়ার আমরা করব না, আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রেই ভাববো। তাহলে এটাকে a ধরি আর এই পুরোটাকে b ধরি। তাহলে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউটাকে a ধরলাম আর আর প্লাস এসটাকে b ধরলাম, তার উপরে বর্গ করলাম। বাকিগুলো যেমন আছে তেমন লিখতেই থাকবো। পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2pr প্লাস 2ps প্লাস আবার যদি a প্লাস বি হোল স্কোয়ার ভাবি তাহলে a স্কোয়ার অর্থাৎ কিউয়ের স্কোয়ার প্লাস 2 আসবে সূত্রের, এর জায়গায় আমরা কিউ বসাবো আর বির জায়গায় আমরা বসাবো আর প্লাস এস প্লাস বি স্কোয়ার বলতে আর প্লাস এস এর উপরে হোল স্কোয়ার করব, সমান সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2pr প্লাস 2ps প্লাস কিউ স্কোয়ার প্লাস এটা গুণ করে নেব একসাথে, 2q এর সাথে আর গুণ করলে 2qr 2qr প্লাস 2qs 2qs প্লাস এটাকে দেখো আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, তাহলে a স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার প্লাস 2 সূত্রের ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এস এর স্কোয়ার, 2ab বলতে 2rs, তাহলে সমান সমান এটাই উত্তর বলতে পারি। তো আমি এটাকে সাজিয়ে লিখছি, অর্থাৎ স্কোয়ারগুলোকে এক জায়গায় করব। পি স্কোয়ার এরকম আছে, কিউ স্কোয়ার প্রত্যেকটা সামনেই প্লাস আছে, তারপরে দেখো আর স্কোয়ারের সামনে প্লাস তাহলে প্লাস আর স্কোয়ার, এ স্কোয়ারের সামনে প্লাস তাহলে প্লাস স্কোয়ার। এবার বাকিগুলো লিখব, প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2 যতগুলো আছে সেগুলো একসাথে করছে, 2qr প্লাস 2qs প্লাস 2rs, এটাই আমাদের উত্তর। তাহলে শুরুতে কি ধরেছিলাম যে a সমান সমান p ধরেছিলাম আর b সমান সমান আমরা ধরেছিলাম q প্লাস r প্লাস s, q প্লাস r প্লাস s নিলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 12-এ আমরা বাকি আলোচনাটুকু করব।